আসসালামু আলাইকুম। নিশাত কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে গিয়েছিলাম একটি বিয়ের দাওয়াতে। তো সেখানে নতুন বরকে যখন সাগরানা খেতে দিয়েছে, তো আমার ছোট ছেলেমেয়েরা দেখেছিল। এখন তাদের আবদার, কালকে বলতেছে আম্মু আমরা সাগরানা তৈরি করে দাও, খাবো। নতুন বরকে দেখছিলাম খেতে। তো আমার ছেলে মেয়ের জন্য আজকে আমি ঠিক বিয়ে বাড়ির মতো করে সাগরানা তৈরি করে নেব। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি, তারপর সম্পূর্ণ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে কিছু কেটে নিয়েছি উপরের সাইড, যাতে তারপর লবণ মাখিয়ে নিলাম, লেবু রস আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ডিপ করে ভেজে নেব। বেশি করে তেল দিয়ে দিলাম, যাতে ভিতর থেকে ভালো করে ভাজা হয়। অল্প তেলে কিন্তু খুব ভালো করে ভাজা হবে না, একটু বেশি পরিমাণ তেল দিয়ে নিবেন। আর এরকম ছুরি দিয়ে কিছু কেটে নিবেন অংশটা, যাতে ভিতর থেকে ভালো করে কুক হয়। এরকম লাল লাল করে ভেজে নেবেন মিডিয়াম আছে। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে ভেজে নিয়েছি। এখন আমি রোস্ট যেভাবে তৈরি করে ঠিক ওইভাবে মশলা দিয়ে এটাকে রান্না করে নেব। এতে করে মাংসটা খুব সুন্দরভাবে কুক হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি। প্রথমে এরকম যখন লাল হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেবেন, তা না হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা একবারে পুড়ে যাবে। লাল হওয়ার সাথে সাথে চুলাটা অফ করে তারপর তেলটা জড়িয়ে পেঁয়াজ বেরেস্তা গুলো তুলে নেবেন। এখন আমি এখানে আর কোনো তেল অ্যাড করব না, যে পরিমাণ তেল আছে ওই পরিমাণ তেলেই আমার রান্না হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা নামিয়ে নিলাম। এখন আরো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম রোস্টটা রান্না করার জন্য। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা ছেড়ে দিলাম। এখন এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবগুলো একসাথে আমি পেস্ট করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিলাম 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো মশলা আমি একটু ভেজে নিলাম। তারপর রোস্টের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর আবারও নেড়ে একটু মিশিয়ে রান্না করে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন খুব একটু ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে আমি। এখন দিয়ে দিব ভেজে রাখা মুরগিটা। এখানে আমি মুরগিটা দেশি মুরগি নিয়েছি, এই জন্য সাইজটা একটু ছোট মনে হচ্ছে আপনাদের কাছে। ছোট মুরগি বলতে দেশি মুরগি যেটা ডিম এখনো পায় নাই, মানে হয়তো আর 2-1 মাস পর ডিম পারবে, এরকম একটা মুরগি নিয়েছি। এই মুরগিগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং খুব সফট হয়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করব লো আছে, তারপর নামিয়ে নেব। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকবে মুরগি এবং খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। তারপরে এখন আমি খুব বেশি সাজাতে পারি না, তাই ছেলে মেয়েকে একটু সাগরানা মতন করে, বিয়ে বাড়ির মতন করে সাজানোর জন্য একটু ডিম সিদ্ধ করে ভেজে নিলাম কয়েকটা। মিডিয়াম মোটামুটি কোন রকম একটু সাজিয়ে নিলাম। পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম উপরে। সাদা পোলার উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগবে। তারপর শসা লেবু দিয়ে একটু ঘুরিয়ে সাজিয়ে নিলাম। কয়টা ডিম সিদ্ধ করে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর চারপাশে দিয়ে দিলাম
আর কিছু বেগুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনটা আসলে কিন্তু খেতে খুব সুস্বাদু।